ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন, বড়রা কানের কোনটি খুঁজে নাও। ভাই তুমি কি শঙ্করকে চেনো? হ্যাঁ আমি শঙ্কর, কি হয়েছে বলুন। আসুন আসুন আসুন, এই হচ্ছে আমাদের অফিস। বসুন বসুন, বলুন আপনার সমস্যাটা বলুন। আমার বাড়ি পাশের গ্রামে। হ্যাঁ, আমার বাড়ির পাশে এক জঙ্গল আছে। এই জঙ্গলের মধ্যে রয়েছে এক অজানা রহস্য। দিনের বেলাও সেই বাগানে পা রাখতে আমরা কেউ সাহস পাই না। আপনাকে ওই রহস্য ভেদ করে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সব রহস্য ভেদ করতে ভালোবাসি এবং আমার টিম খুব সাহসী, ঠিক আছে। আর আমরা যদি রহস্যটাকে ভেদ করতে পারি তাহলে আমরা কি পাবো? যত টাকা লাগবে আমি আপনাকে দেবো। ঠিক আছে, কাল সকালেই আমাদের টিম ওই জায়গায় যেয়ে পৌঁছে যাবে। খুব সাবধান, একবার তো মারিয়েছেন। দেখুন কেন মনে করাচ্ছেন, এখনো খুব ব্যথা আছে। সেদিনের কথা মনে পড়লে কি কষ্ট হয়। যদি রহস্য ভেদ করতে পারেন তাহলে কিন্তু আমার সঙ্গে দেখা করবেন, না হলে কিন্তু দেখা করার চেষ্টা করবেন। ওকে, আমাদের টিম যতটা পারবে আপনাদেরকে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে আসি। ওকে। হ্যালো বলাই। হ্যাঁ শঙ্কর বল। অনেক গান নাচিয়েছো, আমাদের ডাক এসছে এক অজানা রহস্য ভেদ করার জন্য। তুই রহস্য ভেদ কেন? তুই গাঁর ভেদ পর্যন্ত করতে চল, আমি তাও যাব, কিন্তু ভূত থাকলে হবে না। এখনো কি ব্যথা? কেন বোলোডিং লাগাইনিস নাকি? এক অজানা রহস্য হাতছানি দিয়ে আমাদের ডাকছে। কিন্তু যদি ভূত ভূত অনেক টাকা পাওয়া যাবে কিন্তু, ঠিক আছে। টাকা? ঠিক আছে ঠিক আছে, আমি যাবো। কালকে সকালে যাবো কিন্তু। আর কে যাবে রে? দেখ ফটকে যদি আসে বুঝে নিয়ে চলে আয়। ঠিক আছে, আমি নিজেকে তৈরি করে নিচ্ছি। Day 2. হ্যালো, হ্যাঁ কোন জায়গায় যাবো গো? লোকেশন তো পাঠান। হোয়াটসঅ্যাপে আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, দেখুন। ওই দেখ শঙ্কর, চল 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 চল। তুই এদিকে বললুম সকাল করে আসতে, আর এইটা আবার কাকে এনেছিস? আর বলিনিস, এইটা আমার ভাই। বললুম মানে যাসনি, এই তবু আমার পেছু ছাড়ে। গাড়ি তো অর্ডার দিয়েছি, বুঝলি বলাই। এটা এর দোষ নয়, এটা ওর বাবার দোষ। কেন ওর বাবার দোষ কেন? কেন বলতো? ওর বাবা যদি ওইটা পরে করতো এর মতন একটা পৃথিবীতে বোকাচোদা তৈরি হতো না। তুমি বেশি না বকে, চ তাড়াতাড়ি আয়, লেট হচ্ছে। ওই দাঁড়া 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 দাঁড়া, এইখানে লোকেশনটা দেখাচ্ছে, এইটি সেই জঙ্গল। কি ভয়ানক জঙ্গলের বড়া।
এটি মনে হয় জঙ্গলে ঢোকার রাস্তা। আচ্ছা যা মুদায়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার ভাইপে কই রে? সত্যি তো? ভাইপে কোথায়? ওই ওই দাঁড়া দাঁড়া, আমার দাদু দিয়ে আছে ঘটি, ভূতের মুখে মেরে দেবো চটি। কি বললি তুই, কি বললি? কাছে আছে ঘটি আর আমার ঠাকুমার এই দেখ দিয়া জড়ি বুটি। ওদের কি শুধু একারই ভয় লাগে নাকি? আমার কি ভয় লাগে না? তোর কাছে আছে ঘটি, এর কাছে আছে জড়িবুটি, আমরা কি এখানে? ওর কাছে অনেক কিছু আছে, আমাদের কাছে কিছুই নেই, চলো বাড়ি চলে যাই আমরা। চ তো ভাইপে চ। তোদের কিছু হবে না, আমরা আছি, চল। ঠিক আছে আমি যাচ্ছি, তোমরা আগে চলো, আমি পিছনে যাচ্ছি। আচ্ছা তুই পেছনই থাক। ঠিক আছে। কই ভূত মুখ কিছু নাই, আর নাই, চ পালাই, আগের দিকে চ। বলাই, তোকে বলেছিলাম কি বলতে, এই বাল ফুচকাটা আমাদের গান মারা করবে, এই ফালতু বালটাকে নিয়ে এলি। যা হয়েছে হয়েছে, চল। কে মেরেছি, বেশ করেছি। গায়ে মুতেছিস, তোর গাড়ে হোস না। আমি কি তোর গায়ে মুতেছি না? গাছের গোড়ায় মুতেছিলিস তো তুই। হ্যাঁ গো। কি গান মারাতে মুতে গেলে? তুইও গালাগালি দে। ওরা এই জঙ্গলে কি করতে এসেছিলিস? আমি তো আমার কাকুর সঙ্গে এসেছিলাম, আমি তো কিছু জানিনি। জানিস যদি কি মারাতে এসেছিলি? যা গান মারতে মারিয়ে ফেলেছো। তুই আজ থেকে এই জঙ্গল পাহারা দে। এই জঙ্গলের মাঝে একটা গুপ্তধন আছে, আমি বছরের পর বছর পাহারা দিয়ে আসছি।
এবার থেকে তুই গুপ্তধন পাহারা দিবি, আমি মুক্তি পেয়ে গেলাম। তোকে আর একটা কথা বলছি, শুনে রাখ, তোর কাকাই হোক যেই হোক, জঙ্গল থেকে তাড়ানোর দায়িত্ব তোর। ঠিক আছে, আমি কি করে মুক্তি পাবো? আমি যেমন তোকে মেরে মুক্তি পেলাম, তুইও অন্য কাউকে মেরে মুক্তি পাবি। জঙ্গলের দায়িত্ব আজ থেকে তো। আছে, তুমি আছো, আজ থেকে জঙ্গল আমি পাহারা দেবো। আমি আসছি, আসছি। ভূতেদের যে এত ক্ষমতা হয় আমি জানতাম না। যাই, কাকা দিদি কাছে বুঝতে পারছি, জঙ্গল থেকে পাঠিয়ে দিই। আমি যাই। এই দাঁড়া, ও মনে হয় ভূতের ভয় খাচ্ছিল, ও মনে হয় বাড়ি চলে গেছে। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। ওই ফটকে, ও গান মারা এমনি ওকে আমার সহ্য হয় না, বাড়ি চলে গেছে, গান মারা ছেড়ে দে। চ কর, ঘাস বাড়িটা কম কর। তুই যেটা করতে যাচ্ছিস সেটা করবি কি, নাহলে আমাকে বাড়ি লাগছি। চল। চ। না ভাই, ওরা এগো ভাই। এই শঙ্কর, শঙ্কর, মনে হয় আমার ভাইপোকে মেরে দিয়েছে। কেন রে? কলাই, তোর গানে ঢুকতে দেবে কলাই। কলাই চলাই। ভূতে আমরা পাল্টাও চিনতে পারবে না। পাল্টাও চিনতে পারবি না। এই জল দিচ্ছিস না, মুখ দিচ্ছিস রে ওরা। এই ভরা মুদ মানে, এ মানে মন্ত্রপদ চলে। এই মানে এত দামি মুদ রে মানে। কি খাই রে ওরা, এত ভারী। তোমার কিচ্ছু করবো না, তুমি এখানে তো বসো। সত্যি বলছিস তো, কিছু করবি না তো? তোর কিচ্ছু করবো না। আর কাকা শঙ্করকে ডেকে নিয়ে আয় এখানে। ঠিক আছে, ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি যা। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। শঙ্কর, শঙ্কর। শঙ্কর, শঙ্কর কোথায় রে? তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ, ওই না শঙ্কর, তুই এখনো বেঁচে আছিস? ওইটা তোর ভাইপো, তোর ভাইপো। ওইটা আমার ভাইপো। হ্যাঁ হ্যাঁ, কোথায়? ওই তো ওখানে। এই পোকা চোদা কেটা ঘুর মানে মতন কাছে বসে আছে। তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভাবলাম ভাইপো এখন তোর। এই শঙ্কর, গান বিড়িটা কম কর, চল, ওইটা আমার ভাইপো, চল। হায়, ওই
ওই ও কিছু করবে না তো? না না কিছু করবে না, তোর ঘটি কোথায় গেল? ঘটি বেঁকিয়ে দিয়েছি। তুই আমার ভাইপো? ভাইপো তোর এই ঘর কি হলো ভাইপো? ভাইপো ঘরে করে কি ঘরে গিয়ে আমি কি জবাব দেবো ভাইপো তোর? ভাইপো তোর এরকম কি করে হলো? এরকম কি করে হলো রে? মনে আছে জঙ্গলে ঢুকাতে এক জায়গায় মুততে গেছিলাম। হ্যাঁ, তারপর? এই গাছের গোড়ায় একটা ভূত গুপ্তধন পাহারা দিত। আমি গাছের গোড়ায় মুতেছিলাম বলে আমাকে মেরে ভূত মানিয়ে দিয়ে চলে গেছে। তোমরা যদি বাঁচতে চাও এই জঙ্গল ছেড়ে চলে যাও। এই জঙ্গল এখন আমার। এই জঙ্গলে একটা গুপ্তধন আছে, এই জঙ্গল যেন কেউ আর না আসে। ঠিক আছে, আমরা কেউ এই জঙ্গলে আসবো না। ভাই তোমার বডিটা কোথায়? মালিক শঙ্কর, গাড়ালটা কম কর। না 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 না, আমার ভুল হয়ে গেছে। তোমার বডিটা কোথায় আছে বলে দাও, আমরা চলে যাচ্ছি। জঙ্গলে ঢুকার সময় একটা তাল গাছ ছিল, এই তাল গাছের কাছে আমার বডি আছে। ঠিক আছে। একটা কথা তোমরা সবাই শুনে রাখো, আমার বাড়ির সবাইকে তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে। নাহলে তোকে এক্ষুনি মেরে দেবো। না না না, ঠিক আছে তোমার বাড়ির সবাইকে আমরা সবাই দেখবো। ঠিক আছে আমরা তো আসছি। তোমার নাম ইঁদুর, তোমার গাঁড়ে লাগিয়ে রাখো সিঁদুর। এই, শঙ্কর, তুই গাড়ালটা কাম কর, নাহলে আমার মতন ভূত হয়ে মরবি। ভাইপো ওই থাক, চ, পাইলে চ।